সে নেমে গিয়ে পুতুলটাকে কোলে তুলে নেয়। রোহিতা আবার ভীষণভাবে চমকে উঠল। এমনভাবে ও পুতুলটাকে কোলে নিয়েছে যেন ওর কতদিনের চেনা, যেন বহু দিনের সম্পর্ক এই পুতুলটার সঙ্গে। পুতুলটা বুকে জড়িয়ে সে মায়ের দিকে তাকিয়ে আছে। হঠাৎ সেই দৃষ্টির দিকে তাকিয়ে তার বুক যেন কেঁপে ওঠে। নিজের সন্তানের দিকেই তাকাতে পারছে না সে। হঠাৎ তার চোখের সামনে ফুটে উঠল একটা অন্য শিশুর অবয়ব। তার বড্ড প্রিয় ছিল সেই পুতুলটা, সব সময় সঙ্গে সঙ্গে রাখত এটাকে। রুহি এসে মায়ের হাত ধরতেই সে আতঙ্কে ছিটকে গেল। সে বেচারি ভ্যাঁ করে কেঁদে ফেলল। পরক্ষণেই রোহিতা মেয়েকে আদর করতে আসে। অনেক করে বোঝালো যে পুতুলটাকে ছেড়ে দিতে হবে, কিন্তু ও কিছুতেই রাজি হলো না। পুতুলটাকে ধরতে গেলেই চিৎকার করে কাঁদছে। বাধ্য হয়ে পুতুল সমেতই স্নান করাতে নিয়ে গেল। আবার তার চমকানোর পালা। রুহিকে স্নান করানোর সময় সে লক্ষ্য করলো পুতুলটাকেও সেভাবে স্নান করাচ্ছে, যেমন করে তার মা তাকে স্নান করায়। রোহিতা ভীত দৃষ্টিতে তাকিয়ে আছে। এই সময় রোহিত